দ্য ডেট অফ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি আমি অনল খান। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা 2টা ছুঁই ছুঁই। হাসপাতালের মর্গের হিমশীতল নীরবতা ভেদ করে শুধু পুরনো এসিটার ঘরঘরে আওয়াজ ভেসে আসছিল। আমি একা ডিউটিতে, চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য যেন সব ভুলে যেতে চাইছিলাম। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল আর চারদিকে নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। আমার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। মোবাইলের টর্চ জেলে যখন আলো ফেললাম, তখন আমার চোখ গেল ডান দিকের শেষ টেবিলটার দিকে। সেখানে রাখা ছিল আজকের শেষ কেসটা, একটা পচা গলা ফুলে ওঠা লাশ। আমার হাত কাঁপতে শুরু করলো। স্পষ্ট দেখলাম লাশটা যেন নড়ে উঠল। ভয়ে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। টর্চের আলো নিভে যাওয়ার আগে এক ঝলকের জন্য দেখলাম, মনে হলো যেন লাশটা উঠে বসেছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যেন বুকের ওপর একটা বিশাল পাথর চেপে বসেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বেরোলো না। আমার ফুসফুস যেন জমে গিয়েছিল। অন্ধকারের মধ্যেই বুঝতে পারলাম একটা তীক্ষ্ণ ছ্যাঁতছ্যাঁতে গন্ধ, যেন পচা মাংস আর ফরমালিনের মিশ্রণ। আর সাথে একটা ঘরঘরে আওয়াজ, যেন কেউ গলা খাকারি দিচ্ছে, কিন্তু সেই আওয়াজটা ছিল অস্বাভাবিক রকম কষ্টকর। মনে হচ্ছিল কেউ যেন খুব কষ্ট করে শ্বাস নিচ্ছে, আর সেই শ্বাস প্রশ্বাস আমার কানের কাছেই। আমি দেয়াল ধরে পেছনে সরতে লাগলাম। আমার প্রতিটি কদমে শরীরের প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে যাচ্ছিল। আমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে বেরোতে চাইছিল। হঠাৎ আমার গায়ে কিছু একটা লাগলো, আর আমি বিকট শব্দে হুমড়ি খেয়ে পড়লাম। হাতের কনুইতে প্রচণ্ড ব্যথা পেলাম, কিন্তু ব্যথার চেয়ে ভয়টা ছিল অনেক বেশি তীব্র। যখন কাঁপতে কাঁপতে টর্চটা আবার জ্বালাতে পারলাম, তখন যা দেখলাম তাতে আমার আত্মা খাঁচা ছাড়া হয়ে গেল। লাশটা সত্যি সত্যি টেবিলের ওপর সোজা হয়ে উঠে বসেছিল। তার পচন ধরা চোখ দুটো বেরিয়ে আসছিল, আর সেই চোখ থেকে যেন ঘৃণাপূর্ণ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল। মুখটা অর্ধ খোলা ছিল, আর তার ভেতর থেকে একটা ধূসর ফেনা ওঠা তরল গড়িয়ে পড়ছিল। সেই পচা গন্ধটা এত তীব্র হয়েছিল যে আমার বমি আসছিল। আমি আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইছিলাম না। মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছিল। কোনো মতে হামাগুড়ি দিয়ে দরজা পর্যন্ত পৌঁছালাম। আমার হাত কাঁপছিল, দরজা খোলার শক্তি পাচ্ছিলাম না। যখনই দরজার হাতলটা ধরলাম, তখনই আবার আমি শুনতে পেলাম আমার পেছনে সেই ঘরঘরে আওয়াজটা আমার কাছে চলে এসছে, যেন লাশটা টেবিল থেকে নেমে আমার দিকে এগিয়ে আসছে। আমার মনে হলো কেউ যেন আমার ঘাড়ের কাছে তার শীতল পচা নিঃশ্বাস ফেলছে। শেষবারের মতো শক্তি সঞ্চয় করে আমি চিৎকার করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। আমার পায়ের নিচে যেন পৃথিবী কাঁপছিল। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। ভিজে যাওয়া শরীর নিয়েও আমি পাগলের মতো দৌড়াতে লাগলাম, যতক্ষণ না হাসপাতালের গেটে পৌঁছালাম। পেছনে ফিরে তাকানোর সাহস আমার ছিল না। সেই রাতের ঘটনা আজও আমার মনে গেঁথে আছে, একটা দুঃস্বপ্নের মতো। লাশ কাটা ঘরের সেই বীভৎস রাত আমি কোনোদিন ভুলতে পারবো না। সেই পচা গন্ধ আর সেই চোখগুলো আজও আমাকে তাড়া করে বেড়ায়। তো আজকের গল্প এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।